আসসালামু আলাইকুম। মার্শাল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে আপনাদের আমি একটা বিষয় আলোচনা করব। যেহেতু আমার অনেক অডিয়েন্স আছে যে পান ক্ষেত আছে, তাদেরকে অনেক কাজ নতুন, যারা নতুন তাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে যে বরজ কীভাবে ভালো রাখতে হয়, তো সেই বিষয়ে কথা বলবো। যারা নতুন, অবশ্যই যারা কৃষিকে ভালোবাসেন, কৃষিতে প্রত্যেকটা কাজ পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কন্টিনিউ ভালোবাসা দিয়ে থাকবেন। আর যেগুলো জানা আপনার প্রয়োজন, আগ্রহী, অবশ্যই আমাকে বলবেন। তো অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। আমার থেকে আমি দীর্ঘদিন থেকে কৃষির ভিতরে আসি, অনেক ভালো নলেজ আছে আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কিছু বিষয় দেখানোর চেষ্টা করব। তো গ্যাস, এখন হচ্ছে যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার পান খেতে আপনাদের এর আগে আমি পান বরজটা দেখাইছি, কিন্তু আজকে আমি পান বরজ আপনাদের দেখাবো যে পান বরজ ঝুড়তে হয়, ঝুড়লে কেমন লাগে সেটা দেখাবো। যদি পান বরজ ঝুড়ি তাহলে দেখেন কত সুন্দর লাগতেছে। এ হচ্ছে আপনার পান বরজ ঝুললে কত সুন্দর, মানে ফকফকা। তারপর মনে করেন যে এই পাশে এই যে কত সুন্দর বরজ, যত আপনি পরিষ্কার করে রাখবেন ততই ভালো, তত পানটা সুন্দর বিক্রি হবে, বড় পান হবে, ভালো একটা মানুষের কালারফুল হবে। আর যখন ঝুলবেন না তখন বরজ দেখতে লাগবে এমন। এই যে এই যে জংলা তামান পান, এক্সট্রা পান। তো পানটা যেভাবে ঝুলবেন সেটা হচ্ছে আপনি মনে করেন যে এই যে এক্সাম্পল, এই ছোটো পান, এটা নিবে না, এটা ভেঙে ফেলে দিতে হবে, বুঝছেন? এটা হচ্ছে কাটা পান, দাগ পানটা, এই পানটার দাগ ময়লা, এই পানটা নষ্ট হয়ে যাবে, দাগ হবে, তো এটি ফেলে দিতে হবে। তারপরে সাইডে যে এক্সট্রা পর, ওই যে এটা কেটে ফেলতে হবে। আপনাকে এটাকে সুন্দর করতে হবে, প্লেন, যাতে দেখতে সুন্দর লাগে। মানে এমনকি কাজ করতে হবে যাতে আপনার প্রত্যেকটা কাজের ভিতরে একটা আলাদা একটা মাধুর্য থাকে। এই যে এই পরটা এভাবে এক্সট্রা পর খুলে ফেলতে হবে, এক্সট্রা পর রাখা যাবে না। মানে একটা জায়গায় মনে করে রাখবেন যে 10টা গাছে যেতে আপনি 100 গ্রাম সার দেন, তাহলে কিন্তু ওই 10টা গাছ কিন্তু আপনি ভালোভাবে কিন্তু মোটা তাজা হবে না। এটা কিন্তু একটা কমন প্রশ্ন। কিন্তু যখন 10টা গাছের মধ্যে আপনি একটা গাছ বা 2টা গাছকে আপনি ওই 100 গ্রাম সার দেবেন, তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো এইভাবে ওকে ঝুড়ি ফেলে দিতে হবে। এই যে পান এক্সট্রা এই তুলসী, এগুলো তুলসীর প্রয়োজন না, যেটা প্রয়োজন এটা দিতে হবে, আর নাহলে দেওয়া যাবে না। এটা হচ্ছে তুলসী, যেটা ভালো সেটা রাখতে হবে। আর এই যে এইভাবে চুল করতে হবে, এভাবে কত সুন্দর লাগছে দেখুন, মানে দেখতে ইচ্ছে করবে একবারে সুন্দরভাবে। আর এই পাশেগুলো দেখেন জংলা, এ পাশে, তো এইগুলা এইভাবে সুন্দর করে আপনাকে ঝুড়তে হবে। ঝুললে বরজ তখন দেখতে ভালো লাগবে। তো গাইস, পাশাপাশি আপনারা সবসময় একটা জিনিস ঠিক রাখবেন, সেটা হচ্ছে আপনার পট ধরা। পটটা ঠিকভাবে ধরতে হবে বরজের। পট ধরলে আপনার বরজ মনে করেন যে দূরত্ব বাড়ে, সতেজ থাকে, হ্যাঁ, এবং মাথা যখন ভালো থাকবে পর ধরলে তখন পানটা বড় বড় ছাড়বে। আর সার পানি অবশ্যই সবসময় সার দিতে হলে আপনাকে পান বরজের রস থাকতে হবে, বেশি বেশি খোল ব্যবহার করতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার পান কালো হবে। খৈলের কাজ হচ্ছে পানটাকে কালো করা, ঠিক আছে? তো অবশ্যই এগুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। তো পান বরজ যারা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, পরামর্শ দেবো আপনাকে কীভাবে পান বরজ করবেন, কতটুকু আপনি একটা মানুষ হিসাবে কতটুকু পান করা বরজ করা উচিত, আর কতটুকু পারবেন, ঠিক আছে? এখন আপাতত আমাদের এটাকে আষাঢ় মাস বলে, তো আষাঢ় মাসে একটু পানের বাজার খুব খারাপ হয়। এটা দেখে অনেকজনে ঘাবড়া যায়। এটা একটা প্রত্যেকটা মানে জিনিস একটা সিজন থাকে। মনে করেন যে সিজন বললেও মানে বলা যায়, বা আর একটা জিনিস বললেও বোঝা যায় যে আমদানি, অতিরিক্ত আমদানি সেটা হলে সেটা কিন্তু কদর থাকে না, ঠিক আছে? তো যখন আমদানি হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা কদর থাকে না। তো বিষয়টা হচ্ছে আষাঢ় মাসে পানের পরিমাণটা পর্যাপ্ত মানে অতিরিক্ত হয়, যার কারণে পানের আপনার চাহিদাটা তো খুব একটা বেশি থাকে না, এই কারণে পানের দামটা কম হয়। কিন্তু আপনি যদি বরজের মতো বরজ করেন, যেমন মনে করেন এমন এমন পান ধরেন, এই যে এই কোয়ালিটি পান যদি ধরেন, এক একটা পান যদি এমন ধরেন, তাহলে কিন্তু আষাঢ় মাসেও কিন্তু 100 টাকা বিক্রি হবে আষাঢ় মাসে। আর চৈতে তো মনে করেন 200 250, হ্যাঁ। আর চৈত মাসে তো আপনার মনে করেন যে একটা ছোটো পান, এটাও 100 টাকা বিক্রি হবে, এটা ছোটো কিন্তু এটা 100 টাকা বিক্রি হবে। আর আষাঢ় মাসের পান ধরাতে হবে এরকম,
তো এই জন্য আপনার বরজ যদি ভালো হয় তাহলে আষাঢ় মাসেও আপনি কিন্তু সফল হতে পারবেন। কিন্তু আপনাকে সবসময় একটা ফোকাস রাখতে হবে যে আপনার বরজকে ভালো রাখতে হবে। বরজকে কীভাবে সতেজ রাখা যায়, আপনি যে পানির বাজার খারাপ বরজকে দেখাশোনা করবেন না, বরজে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এক্সাম্পল, আমি এখন বরজ খারাপ হিসাবে মনে করেন যে বাজার খারাপ হিসাবে আমি বরজকে দেখলাম না, হঠাৎ করে তো দেখা যাচ্ছে যে সপ্তাহখানেক পরে পানির বাজার ভালো হয়ে যেতে পারে, তখন কী করবো? তখন কিন্তু লোভ হবে। এই জন্য এরকম পান ধরাতে হবে, এরকম পানের সাইজ হতে এরকম, তাহলে কেন লাভবান হবেন। তো গাইস, বেশ আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম, যে যারা নতুন, যারা বড় ঝুড়তে পারেন না, তাদেরকে এবার দিয়ে পরামর্শ হচ্ছে বড় ঝুড়তে হলে আপনাকে সুন্দরভাবে বড় ঝুড়তে হবে এবং তুলসী করা যেখানে পর না সেখানে তুলসী ঝুড়তে মানে দিতে হবে। অতিরিক্ত কোনো পর রাখবেন না, সিঙ্গেল পর রাখবেন, আর পান হবে বড়ো বড়ো। আর একটা শোলে তখন 2টা পর দেবেন, তখন কিন্তু পান ছোট হবে, সে কিন্তু খুব একটা পাবে না। তো গাইস, আজকে এই পর্যন্ত আপডেট। তো আশা করি আপনার ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই এই জাতীয় ভিডিও যারা পছন্দ করেন লাইক কমেন্ট করবেন, আর তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময় আমি আপনাদের সাথে আছি, সবসময় পাবেন। এবং আমি যেসব কাজের সাথে ইনভলভ আছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যে অনেকে আছে যে অনেক ধরনের রোগ হয়, আপনার বড়দের যেতে অনেক রোগ হয়, কী রোগে কী মেডিসিন দেওয়া লাগে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাকে বলার চেষ্টা করব। প্রত্যেকটা যে কোনো বেগুন মরিচ বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।